লেক ব্রিয়ান্সে ক্রুজ ভ্রমণ সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় আর মন মুগ্ধকর অভিজ্ঞতাগুলোর মধ্যে একটা। আল্পস পর্বতমালার কোলে অবস্থিত এই স্বচ্ছ নীলাভ সবুজ হ্রদের ওপর দিয়ে নৌকায় ভেসে চলা যেন এক স্বপ্নের যাত্রা। আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর বুকে স্বর্গখ্যাত দেশ সুইজারল্যান্ডের ছোট্ট একটা গ্রাম ইজেলওয়াল্ডে আর কিছু মন মাতানো চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখাতে, যেটা এতটাই সুন্দর যে ক্যামেরায় ধরে রাখলেও যেন পুরোটা প্রকাশ করা সম্ভব না। তাহলে শুরু করা যাক আজকের সুইস লেকের স্বপ্নের ক্রুজ যাত্রা। নমস্কার সবাইকে, স্বাগত জানাই সুইজারল্যান্ড সিরিজের ৮ নম্বর এপিসোডে। এখন আমরা আছি অসাধারণ একটা সুইস শহর ইন্টারলাকেনে। সকালের শুরুটা এক কাপ গরম চা ছাড়া ভাবাই যায় না। দিন যতই ব্যস্ত হোক, সকালের এই এক কাপ চা সবকিছুকে একটু সহজ আর অনেকটা সুন্দর করে তোলে। আজকের ব্লগের মাধ্যমে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক নতুন অভিজ্ঞতার দিকে, লেক ব্রিয়ান্সে ক্রুজ রাইড করতে। এখন আমরা পৌঁছে গেছি ইন্টারলাকেন ওস্ট রেলওয়ে স্টেশনে। এই স্টেশন থেকে নিচে টানেল ধরে আমাদের চলে যেতে হবে রাস্তার ওপারে। টানেলে ঢুকে বাদিক ঘুরে সোজা গেলেই আমরা পৌঁছে যাব ইন্টারলাকেন ওস্টের ঘাটে, যেখান থেকে ক্রুজগুলো ছাড়া হয়। আর এখানে রয়েছে টিকিট কাউন্টার, যার মাথা পিছু ওয়ান ওয়ের ভাড়া হচ্ছে 14 সুইস ফ্র্যাঙ্ক, ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 1500 টাকা। আর যদি আপনাদের কাছে ডে সেভার পাস কিংবা সুইস ট্রাভেল পাস থাকে, তাহলে এই ক্রুজ যাত্রা একেবারে ফ্রি হয়ে যাবে। আমরা যে ক্রুজে উঠতে চলেছি এটা ছাড়ে সকাল 9:10-এ। ইন্টারলাকেন থেকে ব্রিয়ান্স যাওয়ার এই বোটটাই হচ্ছে দিনের প্রথম ক্রুজ। ভালো ভিউ দেখার জন্য আমরা চলে এসেছি ডেকের খোলা অংশটাতে। ইন্টারলাকেন থেকে ব্রিয়ান্স যেতে এই ক্রুজটার সময় লাগবে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট। আর আপনারা যদি কেউ রাউন্ড ট্রিপ করতে চান এই ক্রুজের মাধ্যমে, তাহলে টোটাল লাগবে প্রায় 2.5 ঘন্টা মতো। এই ক্রুজ যাত্রার সবথেকে ভালো সময় হচ্ছে গরমকালে। এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই ক্রুজ যাত্রা সবথেকে মনোরম হয়, কারণ তখন আবহাওয়া থাকে পরিষ্কার আর প্রকৃতিকে দেখা যায় তার সেরা রূপে। তবে শীতকালেও এই হ্রদের আলাদা একটা সৌন্দর্য রয়েছে। আর শীতকালে সার্ভিস কখনো কখনো কম থাকে, আবার অতিরিক্ত স্নোফলের কারণে বন্ধও থাকতে পারে। আল্পস পর্বতমালার কোলে অবস্থিত এই স্বচ্ছ নীলাভ হ্রদের ওপর দিয়ে নৌকোয় ভেসে চলা যেন এক স্বপ্নের যাত্রা। ইন্টারলাকেন থেকে ব্রিয়ান্স গ্রাম যাওয়ার এই পুরো যাত্রাপথের চারপাশে দেখা যায় সবুজ পাহাড়, তুষার ঢাকা চূড়া, ঝর্ণা আর ছোট ছোট সুন্দর গ্রাম। এখন আমরা চলে এসেছি এই ফেরি যাত্রার প্রথম স্টপেজে। লেক ব্রিয়ান্স সুইজারল্যান্ডের ইন্টারলাকেন শহরের পূর্ব দিকে অবস্থিত, আর এই হ্রদটা প্রায় 14 কিলোমিটার দীর্ঘ। এই হ্রদের বুকে 1839 সাল থেকে নৌ চলাচল শুরু হয়েছে। এই লেকটা তার নীলাভ সবুজ জলের জন্য বিশেষভাবে পরিচিত, যা হিমবাহের গলা জল থেকে তৈরি হয়েছে। ক্রুজে বসে আপনি আরাম করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। কিছু কিছু ক্রুজে আবার খাবার ও পানীয় জলের ব্যবস্থাও থাকে, যা আপনার ভ্রমণকে আরও আরামদায়ক করে তোলে। লেক ব্রিয়ান্সের উপর এই ক্রুজ যাত্রা শুধু একটা ভ্রমণ নয়, এটা একটা শান্তি ও সৌন্দর্যের অভিজ্ঞতা, যা আপনার স্মৃতিতে চিরদিন থেকে যাবে। লেকের শান্ত জলে পাহাড়ের প্রতিচ্ছবি এক মনমুগ্ধকর দৃশ্য তৈরি করে, যা দর্শনার্থীদের মনকে মুহূর্তেই আকর্ষণ করে। লেক ব্রিয়ান্স শুধু তার সৌন্দর্যের জন্যই জনপ্রিয় না, এই হ্রদের ওপর ক্রুজ যাত্রা আর অন্যান্য ওয়াটার অ্যাক্টিভিটি ভ্রমণকারীদের কাছে যথেষ্ট বিখ্যাত। এই হ্রদটার বিশেষ আকর্ষণ হলো এর চারপাশের মনোরম গ্রামগুলো, যেখানে সুইস সংস্কৃতি ও
প্রাকৃতিক সৌন্দর্যের এক চরম সমন্বয় দেখা যায়। শহরের কোলাহল থেকে দূরে ভ্রমণকারীরা এই সব গ্রামগুলোতে এসে অনেক সময় নিস্তব্ধতা উপভোগ করতে চান। নৌকার ধীর গতিতে এগিয়ে চলা, হালকা ঠান্ডা বাতাসের স্পর্শ আর দূরে ছোট ছোট গ্রামগুলোর নিঃশব্দ উপস্থিতি মনে এনে দেয় এক অদ্ভুত শান্তি। ব্রিয়ান্স হ্রদের নীলাভ জলে ভেসে চলা যেন স্বপ্ন আর বাস্তবতার মাঝে কোথাও হারিয়ে যাওয়ার মতো। এখন আমাদের ফেরিটা পৌঁছে গেছে সুইজারল্যান্ডের আর একটা স্বপ্নের গ্রাম ইজেলওয়াল্ডে। পাহাড়ের আড়াল থেকে সূর্যের আলো ধীরে ধীরে গ্রামটাকে আরো বেশি আলোকিত করে তুলছে। সবুজ পাহাড়ে ঘেরা এই শান্ত গ্রামটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা কোনো রূপকথা। যদি কখনো প্রকৃতির নিখুঁত রূপ দেখতে ইচ্ছে করে, তবে ইজেলওয়াল্ড সেই জায়গা যেখানে বাস্তব ও স্বপ্নের মতো সুন্দর। আমরা ফেরার পথে এই গ্রামে নামবো আর আপনাদের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করব এই গ্রামের সৌন্দর্য। এখন আমরা ইজেলওয়াল্ডের যে আইল্যান্ডের মধ্যে অবস্থিত দুর্গটা ক্রস করতে চলেছি, সেটা স্লাউস সিবার্গের একটা বিখ্যাত কাসল, যেটা 1907 সালে তৈরি করা হয়েছিল। এটা প্রাইভেট প্রপার্টি হওয়ায় সাধারণ মানুষজনের জন্য এখানে ঢোকা নিষেধ। তবে এই জায়গাটা আমাদের বলিউড সেলিব্রিটিদের কাছেও যথেষ্ট বিখ্যাত বলা চলে। এখন আমরা চলে এসেছি এই যাত্রার আর একটা মনমুগ্ধকর স্টেশনে, যেটা নাম হচ্ছে জিসবাক। আর এই জলপ্রপাতটা জিসবাক ফল নামে পরিচিত, আর এর উপরে রয়েছে এক লাক্সারিয়াস রিসর্ট। এখন আমরা পৌঁছতে চলেছি ব্রিয়ান্স গ্রামে। এই ছোট্ট সুন্দর গ্রামটার নাম অনুসারেই হ্রদটার নামকরণ করা হয়েছে। এটা লেক ব্রিয়ান্সের তীরে অবস্থিত, যা এই গ্রামের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। রেলওয়ে স্টেশনের সামনেই ফেরিঘাটটা অবস্থিত। আপনারা চাইলে এখানে নেমে কিছুটা সময় কাটিয়ে পরে ট্রেন ধরে ইন্টারলাকেন ফিরে যেতে পারেন। ব্রিয়ান্স ট্রেন স্টেশনের পেছনেই আছে এখানকার বিখ্যাত রথন স্টিম রেলওয়ে। লুসান থেকে ইন্টারলাকেন আসার সময় আমরা এই রাস্তার উপর দিয়েই ট্রেনে করে ইন্টারলাকেন গেছিলাম। আপনারা চাইলে সেই ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে একবার দেখে নিতে পারেন। ব্রিয়ান্সকে উড কার্ভিং ভিলেজ বা কাঠ খোদাইয়ের গ্রাম নামেও ডাকা হয়, কারণ এখানে বহু বছর ধরে দক্ষ কারিগররা কাঠের বিভিন্ন সুন্দর জিনিস তৈরি করে আসছেন। আপনি চাইলে এখানে ঐতিহ্যবাহী সুইস হস্তশিল্প খুব কাছে থেকে দেখতে পারেন এবং কেনাকাটাও করতে পারেন। সব মিলিয়ে ব্রিয়ান্স একটা নিখুঁত ভ্রমণ গন্তব্য, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর শান্ত পরিবেশ একসাথে মিলিত হয়েছে। সূর্যের আলো যখন ধীরে ধীরে আকাশের রং বদলায়, তখন হ্রদের জলও তার সঙ্গে তাল মিলিয়ে নিজের রূপ পরিবর্তন করে। কখনো গাঢ় নীল, কখনো হালকা সবুজ, আবার কখনো সোনালি দেখায়। সূর্যের আলো যখন হ্রদের জলে ঝিকিমিকি করে, তখন পুরো দৃশ্যটা যেন রূপকথার মতো লাগে। কখনো মনে হয় ছবির ভিতর ঢুকে পড়েছি, আবার কখনো মনে হয় প্রকৃতিই নিজের হাতে এঁকেছে এক অপূর্ব ক্যানভাস। এই হ্রদের তীরে গড়ে ওঠা ছোট ছোট গ্রামগুলো যেন কোনো রূপকথার বই থেকে উঠে এসেছে। গ্রামের কাঠে ছোট ছোট বাড়ি, ফুল সাজানো বারান্দা আর সরু পথ, সব মিলিয়ে এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে। এই গ্রামের মানুষজন সহজ সরল জীবনযাপন করে।
যারা শান্তি খোঁজেন, প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যেতে চান, তাদের জন্য ব্রিয়ান্স হ্রদের এই ছোট্ট গ্রামগুলো এক স্বপ্নের গন্তব্য। ব্রিয়ান্স হ্রদের বুকের উপর এই যাত্রা শুধুমাত্র একটা স্মৃতি নয়, এটা একটা অনুভূতি, একটা শান্ত গল্প, একটা স্বপ্ন যা বাস্তবতার চেয়েও সুন্দর। এই ভ্রমণ শেষ হয়ে গেলেও এর রেশ আমাদের মনে থেকে যাবে আজীবন। বারবার ফিরে আসতে ইচ্ছে করবে এই নীল জলের দেশে। এবার আমরা ক্রুজ থেকে নেমে যাব ব্রিয়ান্স লেকের তীরে অবস্থিত আর একটা স্বপ্নের গ্রাম ইজেলওয়াল্ডে। গ্রামটা সত্যিই ছবির মতো সুন্দর। এখানে এসে মনে হচ্ছে সময় যেন একটু ধীরে চলছে আর জীবনের সমস্ত ব্যস্ততা কোথাও দূরে হারিয়ে গেছে। সবুজ পাহাড়ে ঘেরা এই শান্ত গ্রামটা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক রূপকথার গল্প। ইজেলওয়াল্ড শুধু একটা গ্রাম নয়, এটা একটা অনুভূতি যেখানে শান্ত প্রাকৃতিক সৌন্দর্য আর সরলতা একসাথে বসবাস করে। ইজেলওয়াল্ড গ্রামের এই জায়গাটা কোরিয়ান ড্রামার শুটিংয়ের লোকেশন হিসেবে খুব জনপ্রিয়, তাই অনেক টুরিস্টরাই এই জায়গায় আসে শুধু সিনেমার সিনগুলো রিক্রিয়েট করার জন্য। আমাদের ক্রুজটা এখন ইন্টারলাকেন ফিরে যাওয়ার পথে। এখন আমরা দুজন পায়ে হেঁটে ইজেলওয়াল্ড গ্রামটা একটু ঘুরে দেখব। এই গ্রামে শহরের মতো নেই কোনো কোলাহল, শুধু দূর থেকে শোনা যাচ্ছে কিছু পাখির ডাক, হালকা বাতাসের শব্দ আর কখনো কখনো লেকে বয়ে চলা জলের ঢেউয়ের আওয়াজ। এই সব শব্দগুলো যেন প্রকৃতির কোনো মিষ্টি সুর। এই গ্রামে বসে থাকলে সময় কিভাবে কেটে যাবে তা বুঝতেও পারবেন না। অনেকেই এখানে শুধু বসে থাকে, ছবি তোলে আর প্রকৃতিকে উপভোগ করে। কাঠের বাড়ি, জানালায় রঙিন ফুল, একেবারে ফ্যারিটেল ভাইব। সরু পথ, ছোট ঘাট আর নিস্তব্ধ পরিবেশ, সব কিছু মিলিয়েই ইজেলওয়াল্ড একেবারেই আলাদা আর বিশেষ। এখন আমরা বাস ধরেই ইন্টারলাকেন ফিরে যাব। এসেছি ক্রুজে আর বাসে করে ফিরে যাচ্ছি। যেহেতু হোটেল থেকে আমাদের গেস্ট কার্ড দেওয়া হয়েছিল, তাই বাসে আমাদের কোনো ভাড়া দিতে হয়নি। এর আগে আমরা ক্রুজ থেকে ছোট ছোট গ্রামের ভিউ দেখেছি, এখন গ্রামের রাস্তা থেকে লেকের ভিউ দেখব। এখন সুইজারল্যান্ডে গ্রীষ্মকাল হওয়ায় অনেকে লেকের জলে সাঁতার কাটছে, কেউ কেউ আবার করছে বোটিং, কিছুজন আবার সপরিবারে পিকনিক করার মুডেও আছে। আজকের গল্প এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ইন্টারলাকেনের এপিসোডে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে আপনারা যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দাঁড়ানোর একটু অনুরোধ করব। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সকলে।